আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা মনিটরে একটি সিপিইউ ড্রিলিংয়ের কাজ দেখতেছেন। মূলত এটা আমরা কেন সিপিইউ ড্রিল করেছি এবং এটা কী কারণে করা হয়েছে সেটাই বলার চেষ্টা করব। এটা সম্মানিত একজন কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে। আসার পর উনি বলে যে সেটটি ২-৩ দিন যাবৎ খুব হিট হচ্ছিল। আর হিটের কারণে যেটা হচ্ছিল যে চার্জ থাকতেছিল না এবং অতিরিক্ত হিটের কারণে হ্যাং করতেছিল। এছাড়া সবই চলতেছিল, মানে হিটের কারণে নির্দিষ্ট কোনো সেকশন অফ হয়ে যায়নি বা কোনো সমস্যা হচ্ছিল না। তো এটা আমরা বুঝি যে অনেক সময় সিপিইউ ড্রাই সোল্ড বা কোনো নির্দিষ্ট লাইনে শর্টিং বা কোনো আইসিতে সমস্যা হলে এই ধরনের প্রবলেমগুলি আসে। তো কাস্টমারকে বলে আমরা সেটটি যখন খোলার পরে যখন আমরা ডায়াগনোসিস করি তখন দেখলাম সিপিইউ ঠিক এই অংশটা খুব হিট হচ্ছিল। তো আমরা জানি যে সিপিইউর ভিতরে কিছু জায়গায় ক্যাপ থাকে যেটা আমরা ড্রিলিং করার পরে পাই। এটার ভিতরে আমরা পেয়ে ভাবলাম যে হয়তো কাজটা হয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো যে সিপিইউর ক্যাপটা আমরা পাই কিন্তু ক্যাপটা কোনো শর্ট ছিল না। এবং সিপিইউর পাশে আপনারা গ্লাস আইসির মতন যে অংশটা দেখতেছেন এটাই মূলত সিপিইউর মেন প্লেট, যেখান থেকে সিপিইউর বিভিন্ন লাইনগুলি হয়ে থাকে। তো আসলে আমরা কিন্তু সিট এইখানে হিট হচ্ছে বা এই শোটা হিট হচ্ছে দেখে কিন্তু সিপিইউ ড্রিল করিনি। এটার আগে আমরা কিছু জায়গায় ডায়াগনোসিস করেছি। সেটা হলো আমরা পাওয়ার আইসি উঠিয়ে এখানে নির্দিষ্ট কিছু লাইন আমরা চেক করেছি, কারণ পাওয়ার আইসির ভ্যালুগুলো নিলেই বোঝা যায় যে কোথাও শর্ট আছে কিনা। তো যখন আমরা পাওয়ার আইসি উঠিয়ে দেখলাম যে কোথাও শর্ট নেই, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সিপিইউটি একবার রিভলভ করে দেখি, কারণ অনেক সময় সিপিইউ ড্রাই সোল্ডের কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো যেহেতু পেস্টিং করা সিপিইউ আমরা এটা সুন্দরভাবে উঠাই এবং উঠানোর পরে আমরা রিভলভিং করে বসানোর পরেও সেম প্রবলেম হয়। এরপরে যা আমরা সিদ্ধান্ত নিই যে এটা সিপিইউটা আমরা ডিল করব। এবং ড্রিল করার পরে আমরা দেখতেছেন যে ক্যাপাসিটারটা পেয়েছিলাম শর্টিং না থাকার পরও আমরা এটাকে ঘষে এটাকে ক্ষয় করে দিই, মানে এটা তো উঠানো যাবে না ওইভাবে খোঁচা দিয়ে, যার কারণে এটাকে ড্রিল করেই এটাকে ক্ষয় করে দিতে হবে। এবং তারপরে দেখি যে আমাদের সেটটি রান আছে কিনা, দেখলাম সেট রান আছে। এরপরে আমরা আবার দেখার চেষ্টা করি যে আসলে আমাদের সেটটি পুনরায় আবার হিট হয় কিনা। তো এই জন্য আবার যেটা করতে হবে যে আমাদের আবার সেটটি রান করছি, রান অবস্থায় দেখতেছেন যে আমরা স্মোক দিতেছি, কিন্তু তারপরেও কিন্তু স্মোক কী হয়ে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে বারবার। তো আমরা বুঝে নিই যে এটা আসলে সিপিইউর ভিতরে যে কোরগুলি আছে এগুলি অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে এটা অধিক কারেন্ট ফ্লো করে এবং এই কারণে হিট হয় এবং এই সেটটি দেখা যায় হ্যাং করতেছিল বা চার্জ থাকতেছিল না। তো কাস্টমারকে আমরা বলি যে সিপিইউ চেঞ্জ করতে হবে, কিন্তু কস্টিং অনেক হয়ে যাওয়ার কারণে কাস্টমার কাজটি করায়নি, যার কারণে আমরা সামনে আর কাজটি আনতে পারিনি। তো আমরা এটার আবার যেটা করি, অনেকে যেটা করে যে কাজ হয়নি ওইভাবেই দিয়ে দেয়। তো আমরা যেটা করেছি যে কাজ না হওয়ার পরও যেখানে আমরা ডিল করেছি সেখানে আমরা ব্ল্যাক ইউভি দিয়ে দিয়েছি, কারণ আপনি যখন কাজটা রিটার্ন করবেন কাস্টমার অবশ্যই কোথাও না কোথাও আবার নিয়ে যাবে। বেশিরভাগই এরকম হয়। তো যেই দোকানে নেবেন তখন দেখা গেছে অনেক দোকানদার আছে বা অনেক টেকনিশিয়ান ভাই আছে, না বুঝে অনেক বাজে মন্তব্য করে নেয়, কারণ উনি তো বুঝতেছে না যে এই কাজটি কে দেখেছে বা কে ডায়াগনোসিস করেছে। কিন্তু এই কাজটি কিন্তু সেও করতে পারবে না যদি সিপিইউ চেঞ্জ না করে, কিন্তু বাজে মন্তব্যের কারণে যেটা হয় কাস্টমার আপনার উপরে একটি ভুল ধারণা করে ফেলে। তো কাজটি যতটুকু সম্ভব আমরা আবার নিখুঁত করে আগের ফিনিশিং করে দেওয়ার চেষ্টা করি। এটাই একটা কাজের সৌন্দর্য, আপনারা এটা করার চেষ্টা করবেন। আমরা যারা নতুন এই সেক্টরে কাজ করি তারা অবশ্যই সিপিইউ যদি এরকম হিট হয় ডিল করে দেখতে পারেন। যদি ক্যাপ পেয়ে যান রিমুভ করলে আশা করি আপনাদের কাজটি হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।